আজকে আমি তোমাদের কাছে কাঁকরোলের তরকারি তৈরি করে দেখাবো। গরম ভাত বা রুটি পরোটা সবার সাথেই জমে যাবে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। খুব সহজ সাধারণ ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আমি এই কাঁকরোলের তরকারিটা করে দেখাবো। চলো বন্ধুরা, কিভাবে এই রেসিপিটি করে দেখানো যাক। দেখো বন্ধুরা, এখানে আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। আর এই কাঁকরোল আর আলু নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজে। এইগুলো এবার কুটে নেব। এবার আমি প্রথমে কুটে নেব, আর দুদিকের মুখটা যে আছে সেই দিকগুলো একটু ফেলে দিলাম, দিয়ে কোনো রকম কিন্তু খোলা আমি ছাড়াবো না। খোলা না ছাড়িয়ে কিন্তু আমি লম্বা লম্বা, দেখো বন্ধুরা, এরকম টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি আজকে কাঁকরোলের তোমাদেরকে চচ্চড়ি তৈরি করে দেখাচ্ছি। তা এই চচ্চড়ি বলো বা তরকারি, এইভাবে কিন্তু কুটবে বন্ধুরা, লম্বা লম্বা করে। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, কথা বলতে বলতে আমার কাঁকরোলগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে কেটে নেব। প্রথমে খোলা ছাড়িয়ে নিয়ে বেশ লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এই রেসিপিটাতে বন্ধুরা এরকম লম্বা লম্বা টুকরো করেই কিন্তু কাটতে হবে। এই সহজ সাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। এই দেখো বন্ধুরা, এরকমভাবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করব। হাফ চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ফুটে উঠেছে তখন এবার কেটে রাখা আলু আর কাঁকরোলটাকে দিয়ে একটু নাড়েচাড়া করে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি কিন্তু চাপা ঢাকা দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি, এতে গ্যাসও সাশ্রয় হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। ফিরে এসে আবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে কিন্তু কাঁকরোলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আবারও আমি চাপা দিলাম। আবারও আমি 2 মিনিট বাদে ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বেশ অনেকটা সুন্দর পরিমাণে ভাজা হয়ে গেছে। এবার একটি বড় সাইজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু সরিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা বন্ধুরা একটু পরেই দেবে, তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো। আদা রসুন এখানে 2 ইঞ্চি মতো আদা আর 10 কোয়া রসুনকে নিয়ে আমি বেটে নিয়েছিলাম। এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো, একটু শুকনো শুকনো হয়ে গেছে সেই কারণে একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিলাম 1/4 চামচ ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। দেখো বন্ধুরা, আমি চেক করে নিচ্ছি, আলু আর কাঁকরোল কিন্তু 80%-এর ওপর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। হাফ গ্লাস মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে আমি 3 মিনিট মতো সিদ্ধ হতে দিলাম। খুব সহজ সাধারণ একটি রেসিপি বন্ধুরা। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার দেখো ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1/4 চামচ এখানে চিনি, আর নুনটা তখন দেওয়া মিস হয়ে গিয়েছিলো, একটু নিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বন্ধুরা, হালকা যদি মিষ্টি দাও এখানে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবারে দেখে নিলাম একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ভাতে মেখে ডলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম। স্ট্যান্ডিং টাইম করে রেখে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জিভে জল আসছে কি না। হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এই রেসিপিটি দেখে লাইক, হাই পয়েন্টস অবশ্যই করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।